তারাপীঠে দুদিন থেকে তারপরের দিন আমরা চলে যাই মায়াপুরে। তো মায়াপুরে যেই সময়টা আমরা পৌঁছাই ওই দুপুর মানে সন্ধ্যের দিক বলা চলে। তারপর আমরা হোটেলে ঢুকে একটু রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি সাইট সিন দেখতে। তো সাইট সিন দেখা হয়ে যাওয়ার পর তারপর আমরা মন্দিরে যাই গোবিন্দের দর্শন করতে। তো গোবিন্দর দর্শন করা হয় খুব সুন্দর, আমরা দর্শন করি, কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও আর কি করি না। তো তারপরের দিনও আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আবার চলে যাই গোবিন্দের দর্শন করতে। তো সেই দিনও আমরা খুব সুন্দর ঘুরি, কিন্তু কোনো ব্লগ ভিডিও করি না। কিন্তু আমি আর মানে রাই, দিদির মেয়ে আর কি, ননদের মেয়ে, তো আমরা আর কি রিলস ভিডিও বানাবো। তো এই যে দেখো আমরা আর কি মন্দিরে যাওয়ার আগেই এইখানটায় আর কি দাঁড়িয়ে একটা শট নিচ্ছিলাম। এতটা লজ্জা লাগছিল, ফার্স্ট টাইম এমন কোনো আর কি ভিডিও বানাচ্ছি। দুজনে যেহেতু একই ড্রেস পরেছি তো খুবই লজ্জা লাগছিলো আর হাসছিলামও দুজনে খুব। তারপর ওইখানে একটা শট নেওয়া হয়ে যাওয়ার পর এখানেও আর একটা আর কি শট নিচ্ছিলাম। এখানে কিন্তু তোমরা আর কি ওই ভিডিও ক্লিপগুলোই দেখবে, কিন্তু আমরা এমনি কোনো ব্লগ করিনি। তোমরা তো এই ভিডিওটা আমার আগেই দেখে নিয়েছো ফেসবুকে, মানে ফেসবুক ইউটিউবে যারা তোমরা আমার ভিডিও দেখো। তো এখানে আবার ভিডিও করা হয়ে যাওয়ার পর তারপর আবার আরেকটা আর কি আমরা স্টেপ করি। তো এখানেও আর কি করা হয়ে যায়। তারপর আমরা এইগুলো করা হয়ে যাওয়ার পর আমরা মন্দিরে যাই গোবিন্দর দর্শন করতে। কিন্তু জানো তো এখানে একটা ব্যাপার হয়েছে, মানে এখানে বসে তুমি ভিডিও সব করো কিন্তু রিলস বানানো যাবে না। মানে আমি একটা রিলস ঠাকুরের গানেই বানাচ্ছিলাম, তো আমি বানাতে গিয়ে একটা আমাকে ওই দাদা আর কি আমাকে বারণ করে যে এখানে কোনো ভিডিও বানাবে না। কিন্তু সব ভিডিও বানানো যাচ্ছে, মানে ব্লগ করা যাচ্ছে, এমনি ভিডিও বানানো যাচ্ছে, তো রিলস ভিডিও বানাতে প্রবলেমটা কী ছিল আমার ঠিক জানা নেই। তোমরা কেউ ব্যাপারটা জেনে থাকলে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আমার ঠিক জানা নেই যে কেন উনি এরকমভাবে বারণ করলো, কারণ আমরা তো সবটাই করছি, মানে এরকম শর্ট নিচ্ছি, ব্লগ করছি, মন্দির তো সবই দেখাচ্ছি, কিন্তু একটা আমি ঠাকুরের গানেই ভিডিও বানাতে যাচ্ছিলাম, কিন্তু সেটাতে কেন যে এরকম করলো আমার ঠিক সত্যিই জানা নেই।